আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা তাসবিদের পর্ব 6 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কয়েকটি বিষয় শিখব। আর এখন অনুরোধ করব যারা পিছনের পর্বগুলো দেখেননি সেগুলো দেখে আসার জন্য। আজকে আমরা শিখব প্রথমে ওয়াজিব গুন্না। নুনে ও মিমে তাসদিদ বা ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না, থাকিলে ঈদগামে বা গুন্না। নুনে ও মিমে তাসদিদ ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না, থাকিলে ঈদগামে বা গুন্না। যেমন এই যে নুন সাকিন, এই যে নুনের উপর তাসদিদ, নুনের উপর তাসদিদ, ডান পাশে নুন সাকিন ও তানবিন নাই, এই জন্য এটা হবে ওয়াজিব গুন্না। যেমন আন্না, আন্না, আম্মা, আন্না, আম্মা, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। এবার আমরা শিখব মিমে সাকিন। মিমে সাকিন কয় প্রকারে পড়া যায় ও কি কি? উত্তর: মিমে সাকিন 3 প্রকারে পড়া যায়, যথা ইকফায়ে শাফাই, ঈদগামে মিসলাইন, ইজহার। ইকফায়ে শাফাই কাকে বলে? উত্তর: মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয়। মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফায়ে শাফাই বলে। যেমন কুম বিইজনিল্লাহ, এই যে মিম সাকিন, মিম সাকিনের বামে বা আছে, মিম সাকিনের বামে যদি বা থাকে তাহলে মিম সাকিনটাকে গুন্না দিয়ে পড়তে হবে। কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। ঈদগামে মিসলাইন কাকে বলে? উত্তর: মিম সাকিনের বামে মিম আসিলে ঈদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয়, ইহাকে ঈদগামে মিসলাইন বলে। যেমন আলাইহিম মাতর, এই যে মিম সাকিনের বামে মিম আছে, মিম সাকিনের বামে মিম থাকলে গুন্না করিয়া পড়িতে হয়, এটাকে বলা হয় ঈদগামে মিসলাইন। এটা কিন্তু ওয়াজিব গুন্না নয়। আলাইহিম মাতর, আলাইহিম মাতর। ইজহার কাকে বলে? মিম সাকিনের বামে মিম ছাড়া অন্য সকল হরফ আসিলে ইজহার বা স্পষ্ট করে পড়িতে হয়। যেমন আলহামদু, মিম সাকিন, মিম সাকিনের বামে দাল আছে, অন্য মানে মিম ছাড়া, মিম সাকিনের বামে মিম ছাড়া অন্য হরফ আছে। আনআমতা, মিম সাকিনের বামে মিম ছাড়া অন্য হরফ আসছে, এটা কি করতে হবে? স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়তে হবে। আলহামদু, আনআমতা, আলহামদু, আনআমতা। এগুলো প্র্যাকটিস করতে থাকুন, সময় করে এগুলো চর্চা করলে আশা করি তাজবিদের সমস্যা থাকবে না। মনোযোগ দিয়ে এটি চর্চা করতে থাকুন। আর সামনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা পিছনের পর্বগুলো দেখেননি তারা সেই পর্বগুলো দেখে আসতে পারেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।